এডিসির বর্তমান শাসক দল সেই সঙ্গে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তিপ্রামতা দলে বর্তমানে চলছে টাগ অফ ওয়ার। তবে এই টাগ অফ ওয়ার শুধুমাত্র কর্মীদের মধ্যে নয়, বরং তিপ্রামতা দলের নেতৃত্বদের মধ্যেই ব্যাপক আকার নিয়েছে। তিপ্রামতা দলের বেশিরভাগ নেতা নেত্রীদের মধ্যেই সস্তা জনপ্রিয়তার প্রতিযোগিতা চলছে। তিপ্রামতা দলের বেশিরভাগ নেতৃত্বই বর্তমানে প্রচারের আলোতে থাকতে চাইছেন, তার জন্য বিভিন্ন ধরনের সস্তা রাজনীতির আশ্রয় নিচ্ছেন। প্রত্যেকেরই একটাই লক্ষ্য, প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে সারা রাজ্যেই বিশেষত তিপ্রাসাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, ঠিক তেমনিভাবে তিপ্রামতা দলের একাংশ নেতৃত্বও চাইছেন যে সস্তা রাজনীতির মাধ্যমে প্রচারের আলোতে এসে রাজ্যে জনপ্রিয় হওয়া। তিপ্রামতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেক নজরে পড়া। তার জন্য ইতিমধ্যে শুরু হয়েছে দলের মধ্যে ইদুরদূর তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ প্রজন্ম প্রত্যেকেই এক্ষেত্রে এক কদম এগিয়ে থাকতে চাইছে। দলের তথাকথিত বিতর্কিত বিধায়ক রঞ্জিত দেববর্মা অতি সম্প্রতি দলের সুপ্রিমোকে অগ্রাহ্য করে দলের সভাপতির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে যেভাবে একের পর এক বিবৃতি জারি করেছিলেন এবং বিদেশি বিতরণ প্রশ্নে যে ধরনের আন্দোলনের হুমকি দিয়েছিলেন এবং আন্দোলন সংগঠিত করেছিলেন, তাতে তিপ্রামতা দলে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। রঞ্জিত দেববর্মা যখন দলকে 1000 ভোল্টের ঝটকা দিচ্ছিলেন, ঠিক তখনও আরেকজন হেভিওয়েট নেতা রাজ্যের মাননীয় বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে বিদেশি বিতরণ প্রশ্নে ন্যাক্কারজনক শব্দ প্রয়োগ করেছিলেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল। সেই শব্দ প্রয়োগের মাধ্যমেও রাজ্যের তিপ্রাসাদের মধ্যে নিজের জনপ্রিয়তার দৌড় কতটা সেটা প্রমাণ করতে চেয়েছিলেন। অর্থাৎ একদিকে যখন রঞ্জিত দেববর্মা দলের মধ্যে নিজেকে কোণঠাসা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সস্তা রাজনীতির আশ্রয় নিচ্ছেন, ঠিক তখনই মশলাদার শব্দ ব্যবহার করে ন্যাক্কারজনক শব্দ ব্যবহার করে অনিমেষ দেববর্মাও রঞ্জিত দেববর্মাকে টপকে যেতে চেয়েছিলেন। তরুণ প্রজন্মের মধ্যেও শুরু হয়েছে ইদুরদূর। একদিকে রয়েছেন ড্যানিয়েল দেববর্মা, উপর দিকে রয়েছেন রণিত দেববর্মা। উভয় তরুণ নেতাই দিল্লি দখলে ব্যস্ত রয়েছেন, একজন পদযাত্রায়, একজন বিমান যাত্রায়। ইতিমধ্যেই রণিত দেববর্মা দিল্লি সফর করছেন। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কতখানি আলাপ আলোচনা হয়েছে কিংবা বাস্তব পরিস্থিতি কি তা এখনও ধোঁয়াশাপূর্ণ। কিন্তু অন্যদিকে প্রতিদ্বন্দ্বী নেতা, যুবনেতা, যুব আইকন ড্যানিয়েল দেববর্মা অনুগত বিশ্বস্ত কর্মী নিয়ে পদযাত্রায় বেরিয়েছেন। লক্ষ্য দিল্লি, অর্থাৎ পদযাত্রার মাধ্যমে দিল্লিতে পৌঁছে এই রাজ্যের তিপ্রাসাদের বার্তা পৌঁছাবেন। একটি লক্ষ্যকে কেন্দ্র করে দুজন নেতা ইঁদুর দৌড় শুরু করে দিয়েছেন, অর্থাৎ সস্তা রাজনীতির মাধ্যমে দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন। কিন্তু এই সস্তা রাজনীতির খেল যে রাজ্যবাসী ধরে ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মা দলের মধ্যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে যথেষ্ট তিক্ত বিরক্ত হয়ে উঠেছেন এবং এ ধরনের সস্তা রাজনীতি দলকে সুসংগঠিত না করে তিপ্রাসাদের অধিকার আদায়ের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা ছাড়াই যেভাবে একে অপরকে টেক্কা দিয়ে সস্তা রাজনীতির প্রচার আলোতে ফিরে আসতে চাইছেন নেতৃত্বরা, যুব নেতৃত্বরা, তাতে আশঙ্কার কালো মেঘ দেখছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবং বর্তমানে যে ধরনের সস্তা রাজনীতির ইঁদুর দৌড় শুরু হয়েছে, তাতে আগামী দিন তিপ্রামতা দলের অস্তিত্ব কতখানি টিকে থাকবে তা নিয়েও সন্দেহ সৃষ্টি হচ্ছে।